নমস্কার। আজ একটা অঙ্কনীয় সংখ্যাটা বলা আছে কোনো টাকা সুদে আসলে মানে সুদ ও আসল মিলিয়ে 7 বছরে 3 গুণ হলে সে একই পরিমাণ টাকা কত বছরে 5 গুণ হবে। মানে টাকার পরিমাণ বলা নেই, কিন্তু বলে 7 বছরে সেই টাকাটা 3 গুণ হয় এবং 5 বছর সেটাটা কত বছরে 5 গুণ হবে। উত্তর হবে 14 বছরে। সুদের পরিমাণ এখানে আমি কী বলেছি, এখানে আমরা মূলধন ধরে নিয়েছি 1। তো মূলধন যদি 1 ধরে নিই তাহলে কী হবে, প্রথমে 7 বছরে 3 গুণ হচ্ছে, 3 গুণ মানে মূলধন যদি 1 বাদ দিয়ে 3 থেকে তার কত 2 গুণ, তাহলে সুদের পরিমাণ কত 2 গুণ, 2 গুণ কত হচ্ছে 7 বছরে, তাহলে তার কত গুণ হবে 5 গুণ, 5 গুণ মানে সুদের পরিমাণ কত 5 মাইনাস 1 আসল বাদ দেবো 4 গুণ। তাহলে এটা সরল সুদের অঙ্ক বলেছে, প্রথমে বলে রাখি। তা 4 গুণ হয় মানে কি 7, 2 বছরে যদি 7 গুণ হয় তাহলে 4 গুণ কত কথা, ডবল বছর লাগবে, তাহলে 7 গুণ 2 14 বছর। এটা সরল সুদ বলে এটা এরকম করে হলো। বা তোমার ধরুন তো 2 বছরে 7 গুণ, 1 বছরে 7-এর 2 গুণ, ও 4 বছরে কত 7/2, 2 4 কেটে যাবে 2, 7 দুগুণে 14 বছর। এটাই হবে উত্তর। আশা করি সব বুঝতে পেরেছো।